জীবনের ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে স্কুল কলেজ যাচ্ছে ছাত্রছাত্রীরা। একদিকে পরীক্ষায় পড়ার চাপ ও টেনশন, তো অন্যদিকে আবার বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য নদী পারাপারের দুশ্চিন্তা। দিনের পর দিন ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই নদী পারাপার করে চলেছে। পশ্চিম মেদিনীপুরের পারাং নদীর ওপর দিয়ে গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের তৈরি অস্থায়ী পোল। প্রয়োজনীয় কাজে সদর যেতে গেলে বা রোগীকে হাসপাতালে পৌঁছাতে একমাত্র ভরসা এই অস্থায়ী বাঁশের সাঁকো। সবই তো দেখতে পাচ্ছেন আপনারা, এইরকম আসছি যাচ্ছি, এই তো কি কষ্টে যাচ্ছি, ভাঙা হাত ভাঙা এই নিয়ে যাচ্ছি আসছি। এখন কোনো করার উপায় নেই। কত লোককে বলছি, কোনো রকমই নেতার দিকে বলছি যে দেখুন না একটু করে দিয়ে চার মতন করে দিন না, তারা করছে কেউ কিছু করছে না। এই আমাদের এই অবস্থায় আছি। এমনকি আমাদের নদীর ইপারে ছিল, জলটুকুন খেতে যাব, তখনও বলছি যে একটু আমাদেরকে অন্তত দুটো বাঁশের অন্তত ফেলে দিয়ে করে দাও, সেটাও তারা করে দিচ্ছে। এই যে বাসের ফেলে দিয়ে অস্থায়ী ব্রিজ করেছেন, এটা কি নিজেদের আমরা নিজেরা সবাই মিলে ভয় তো রাখছে এবং রিস্কের ব্যাপারও। আমরা যদি এখানে পড়ে যে কোনো কিছু পরীক্ষাটাও দেওয়া হবে না, এমনকি আমাদের অসুস্থ হতে হবে এবং হসপিটালেও যেতে পারি এখান থেকে পড়ে গেলে। দেখুন কত ইসের মধ্যে আমাদেরকে আসতে হচ্ছে। সে পাশ দিকে গেলে অনেকটা রিস্কের মানে ইসের ব্যাপার, টাইম সময় লাগবে। ওই তোরে আমরা এপাশ দিয়ে আসছি, সে পাশ দিকে যেতে অনেক সময় লাগে। ব্রিজ না হওয়ার কারণে আমাদের এরকম ভাবে আসতে হচ্ছে। আমরা এটাই চাই যে এখানে একটা ব্রিজ হয়ে যাও, যাতে আমরা না বেড়াতে পারলো আমাদের পরের বেশ যাতে হচ্ছে পেরিয়ে যেতে পারে, সেই জন্য। ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের জন্মভূমি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মহিষদা গ্রাম। মহিষদা রামনারায়ণ উচ্চ বিদ্যালয়ের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে আন্দিচক উচ্চ বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বাঁশের পলি তখন ছিল প্রধান ভরসা। গ্রামের ছেলে সাংসদ হলেও তাদেরকে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করে পরীক্ষা দিতে যেতে হয়েছে। অনেকবার জানিয়েছি, আমাদের যেটা যে দেবের একটা গ্রাম, যেটা গর্বের ব্যাপার, তাকেও অনেকবার জানানো হয়েছে। এখানে তৃণমূল সাংসদ তাদেরকেও জানানো হয়েছে, কিন্তু এর কোনো আমরা ফল পাইনি। আমরা আগামী অনেক দিন থেকে যাচ্ছি, অনেকজন এখান থেকে পড়ে গেছে, কার পায়ে লেগেছে, তাকে আমাদেরকে আবার পরবর্তী দিনে সাইকেলে করে নিয়ে আসতে হয়েছে। মানে খুবই খারাপ অবস্থায় যেতে হচ্ছে। একটা যে দেবের গ্রাম, যেটা গর্বের, আমাদের গর্বের হওয়ার কথা, সেইখানে এরকম অবস্থা, এরকম পরিস্থিতি, আমরা খুবই লজ্জিত। যেটা দেবের গ্রাম বলতে আমাদের এটা লজ্জা লাগছে। সারা বছর হইতে জল পেরিয়ে বন্যার সময়, তোমার বর্ষার সময় যেরকম জল মাঠে ঘাটে নদী ডিঙিয়ে যাওয়া হচ্ছে। বর্ষার সময় কি যাতায়াত বন্ধ? হ্যাঁ, তখন যাতায়াত বন্ধ। এবারে যার ইমার্জেন্সি দরকার হবে তখন ওই জল পেরিয়ে যেতে, মানে জীবনের ঝুঁকি নিয়ে। হ্যাঁ, জীবনের ঝুঁকি নিয়ে। নদীর এক প্রান্তে 10 কেশপুর গ্রাম পঞ্চায়েতের কাপশেগেরিয়া গ্রাম, অন্য প্রান্তে রয়েছে 12 নম্বর সরিষাকলা গ্রাম পঞ্চায়েতের কুদমিচক গ্রাম। পাশাপাশি প্রায় 9-10টি গ্রামের মানুষের যাওয়ার এটাই রাস্তা। অন্যত্র ঘুরে যেতে গেলে প্রায় 12 থেকে 15 কিলোমিটার পথ বেশি যেতে হবে। কুদমিচক গ্রামের মানুষদের চিকিৎসার জন্য কেশপুর হাসপাতালে যাওয়ার বা ব্লক উন্নয়ন অফিসে যাওয়ার প্রধান রাস্তা এটি। এভাবেই বাঁশের পোল দিয়ে পারাপার করে রোগীদেরকেও নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। গ্রামের পার্শ্ববর্তী রাস্তাঘাট থেকেও নদী পারাপারের কোনো ব্রিজ নেই। বাম সরকার ও পরবর্তীতে তৃণমূল সরকার মিলিয়ে প্রায় 50 বছরের বেশি সময় ধরে এভাবেই গ্রামের মানুষজন পারাপার করে আসছেন নদী। সুবিধা হচ্ছে, সবই হচ্ছে। হলে কি হবে, বাবুর দিকে সব বলে বলে আলা তেল মাখিয়ে বহুবার এসছে, বলছে হয়ে যাবে হয়ে যাবে। আজকের সিপিএম পার্টি থেকে বলো টিএমসি পার্টি এসছে, টিএমসি পার্টিরাও লোক এসে বললো যে হ্যাঁ এবার পোল হয়ে যাবে, আজও হচ্ছে। কত বছর ধরে এই ঘিনে ধরো আমার প্রায় 35-40 বছর এখানে জন্মস্থান আমার। তো দেবের গ্রাম সাংসদ আপনাদের, ওই দেব ভুলে গেছে, মহিষদাকে দেব ভুলে গেছে। কতগুলো গ্রামের লোক যেত এই ঘিনে প্রায় গ্রাম বললে এখন 35-35টা গ্রাম যাতায়াত করে। বর্ষাকালে কিভাবে যেত? বর্ষাকালে হাঁড়ি নাহলে ভেলা ধরে যাতায়াত করতে হয়। অতিরিক্ত জল উঠে গেলে সেক্ষেত্রে যাওয়া যায়নি, যাতায়াত বন্ধ বন্ধ। এটা তো দীর্ঘদিন ধরেই এই অবস্থাটা। মানে যাতায়াত করেন কিভাবে তাহলে? যাতায়াত বন্যায় তো তোমার পানির জল এইখানে এসে যায়, এটা তো গাছের উপর দিয়ে পোল করে যাতায়াতটা হচ্ছে কোনো রকমে। হ্যাঁ, কোনো রকমে। হ্যাঁ, এতেই তোমার ওপার থেকে ফসল নিয়ে আসা হয়। হ্যাঁ, মানে বর্ষার সময় জল থাকলে তো তার মানে জীবনের ঝুঁকি। হ্যাঁ, জীবনের ঝুঁকি। যাতায়াত যখন বন্যা উঠে যায় তখন যাতায়াত বন্ধই হয়ে যায়। বছরের পর বছর ছাত্রছাত্রী থেকে গ্রামের অসুস্থ রোগী এভাবেই অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করে চলেছেন।
ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি হারিয়ে যায় কালের জোয়ারে। প্রান্তিক মানুষের জীবন বয়ে চলে লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে। বিশেষ প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া।